কিছু লোক ফতোয়া দেয়, কিছু ফতোয়াবাদী রাজনীতি চলছে। আমি তাদেরও শেষ করতে চাই, আপনাদের কাছে আমি কিছু ফতোয়া দিয়ে যাই, এই ফতোয়াগুলো ওনাদের মধ্যে দিয়ে তাহলে বুঝতে পারবেন এটা ফতোয়া না ফতোয়াবাদী। আমি সেই দলগুলোর নাম বলতে চাই না। তারা জান্নাতের টিকিট বিক্রি করে। জান্নাতের টিকিট যদি এত সোজা হতো তাহলে জান্নাত জাহান্নামের পর সব খোলাগুলো বন্ধ হয়ে যেত, জাহান্নামগুলো জান্নাতের সময় চলে যেত। যারা জান্নাতি দলের কথা বলছেন আপনাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, তাদের প্রতি আমার প্রশ্ন। আর আপনারা যারা রয়েছেন তারা একটু শুনে যান, তাদের ব্যাপারটা প্রশ্ন করেন, তাহলে বুঝবেন এই জান্নাতি দলের লোকগুলো এরা নিশ্চয়ই অন্য কোনো গ্রহে বাস করে না, আমাদের মধ্যে বাস করে। করে কি করে না? সবাই আমাদের পরিবেশে আমাদের এই আশপাশে বাস করে। একটু জেনে নেন তো এই জান্নাতি দলের লোকগুলো পার্শ্ববর্তী আইনের অবস্থা কি? আপনি তো আপনার আশেপাশে আইন আছে না তার জমির সাথে? এই আইনের মধ্যে কতটুকু ঠেলাঠেলি হয়েছে সেটিও একটু জেনে নেন। ইনসাফের কথা বলার আগে আইনটা ঠিক করে নেন। এই জান্নাতি দলের লোকগুলো প্রথমে জেনে নেন তো তার বোনের ভাগ দিয়েছে কিনা, সম্পত্তির তার কুকুর ভাগ দিয়েছে কিনা, এটাও একটু জেনে নেবেন। এই জান্নাতি দলের লোকগুলো তার বোন জন্ম পরিশোধ করেছে কিনা সেটাও একটু জেনে নেন। যদি তা না করে থাকে, এই সমাজ অনেক সামাজিক প্রতিষ্ঠান করে রয়েছে, সমাজ অনেকগুলো কর্মকাণ্ডে পরিচালিত হয়েছে। সেই সামাজিক কর্মকাণ্ডে তার কতটুকু অবদান ছিল? একটি মসজিদে তার কতটুকু অবদান ছিল? উনি কি শুধু খয়রাতি তুলেছেন নাকি ওনার বাড়ি থেকেও কতটুকু দান খয়রাত করেছেন সেটাও একটু জানা আমাদের দরকার আছে। তাহলে যারা ব্যক্তি জীবনে সমাজ জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করে না, তারা রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করবে এটা ভাবলেন কিভাবে? জনগণকে এত বোকা ভাবিয়েন না। এইসব মাঝে মাঝে আপনাদের ফতোয়াবাজি ধরা খেয়ে যাবে। তাই সাবধান করে দিচ্ছি, এইসব ফতোয়াবাজি ঘন্টাতে ঘন্টা করে আপনারা আসল প্রতিবাদে চলে আসেন, তবে দেশ ও জাতি মুক্তি পাবে। আপনারা তো মুক্তির কথা বলেন, কোন মুক্তির কথা বলে? যে মুক্তি একটা শৃঙ্খলের মধ্যে নিয়ে যায় আপনাদের। তারপর ইসলাম কি কোনো আজেবাজে কথায় বিশ্বাস করে? কোন অশ্লীলতাকে ইসলাম বিশ্বাস করে না। আপনি একটি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ছেড়ে দেন, দেখবেন নিজে অকথ্য গালাগালির ভিড়ে আপনার পড়তে উন্মোচিত হয়ে যাবে। এটা যাদের ভাষা হতে পারে তারা কখনো ইসলাম কায়েম করতে পারেন না। এবং তারা যদি ইসলাম কায়েমের কথা বলে জেনে নেন তো তাদের দলীয় প্রধান উনি কোন ধরনের মাওলানা, উনি একজন ডাক্তার, তাদের দলীয় প্রধান ডাক্তার। আপনি ওকে বাদ দেন, রৌমার্কে আসেন যারা এই দলের প্রধান হয়েছেন, যিনি নমিনি হয়েছেন, উনি কোন মাদ্রাসা থেকে পাস করেছেন এটাও আমাদের জানবার বিষয়। যিনি আজকে এই রৌমার্কের আমির হয়েছেন তিনি কোন মাদ্রাসা থেকে পাস করেছেন সেটিও জাতি জানতে চায়। যারা আরো অঙ্গ সংগঠনে রয়েছেন তারা কোন মাদ্রাসা থেকে কত বড় আলেম সেটাও আমাদের জানা দরকার। তাই ওইসব ঘটনায় বাদ দেন। আপনারা শার্ট প্যান্ট পরা লেবাজে যদি হতো, যদি লেবাজ দেখেই নেতৃত্ব নির্বাচন করা যেত, লেবাজ দেখে ধর্মের অনুমান করা যেত, তবে রবি ঠাকুর হতেন আমাদের ইমাম। তার বিশাল দাড়ি ছিল, উনি কি আমাদের ইমাম? এইসব ঘটনা আলাপ লেবাজের আলাপ বাদ দেন। বাদ দিয়ে আপনারা জনগণের কাছে যান। আপনারা কি করেছেন, অতীতে যেগুলো ভুল করেছেন সমস্ত ভুলের জন্য ক্ষমা চান, তাহলে জাতি হয়তো আমাদের আপনাদের ক্ষমা করলেও করতে পারে। দেশ